আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের নব আনন্দে জাগো পৃষ্ঠা নাম্বার 29-এর যে ছকটা আছে সেই ছক নিয়ে আলোচনা করব। সরি। তো দেখো, সেই ছকে আমরা যে লেখাটি লিখব তা হচ্ছে নব আনন্দে জাগো। এই অধ্যায়টিতে বৈশাখী মেলার একটি বর্ণনা দেওয়া হয়েছে, যা আমার দেখা বৈশাখী মেলার সঙ্গে একেবারেই মিলে গেছে। আমাদের পাশের এলাকায় বৈশাখের 1 তারিখে পহেলা বৈশাখ মেলা অনুষ্ঠিত হয়েছিল। আমি সেই মেলায় গিয়েছিলাম। মেলায় বিভিন্ন জিনিসপত্র দেখেছিলাম। সেগুলো হলো বিভিন্ন ধরনের খাবার, খেলনা। আচ্ছা, এখানে কমা হবে, আমি কমাগুলো দিয়ে দিই। হ্যাঁ, খাবার, খেলনা, এখানে একটা কমা হবে, তৈজসপত্র, ঠিক আছে, তৈজসপত্র ছিল, হাঁড়ি পাতিল, পুতুল ইত্যাদি। ঠিক আছে, নানা ধরনের জিনিস। তো দেখো, এই যে এখানে যে আমাদের কমাগুলো দেওয়া হয়েছিল না, বা ভুলবশত হয়তো এটা স্কিপ হয়ে গেছে, যে কমাটা আমরা দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু ভিডিওতেই এই প্রবলেমটা সলভ করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এরপরে দেখো কি, খাবারের মধ্যে ছিল ফুচকা, ঝালমুড়ি, মিষ্টি। আচ্ছা, এখানেও কমা হবে, টাইপিংয়ের সময় হয়তো একটু ভুল হয়েছিল। হ্যাঁ, ওকে। খাবারের মধ্যে ছিল ফুচকা, ঝালমুড়ি। আচ্ছা, এখানে এটা হবে না, ঝালমুড়ি, মিষ্টি, সন্দেশ, মোয়া, মুড়ি, মুরকি হবে। হ্যাঁ, এখানে মুরগি হয়ে গেছে, মুরকি। ওয়েট, আমি দেখছি এটা ঠিক করে দিতে পারি কি না। ওকে, দেখো এখানে আমরা স্পেলিং মিস্টেক ছিল একটা, আমরা কিন্তু সেটা ঠিক করে দিয়েছি, মুড়ি মুরকি। হ্যাঁ, মুড়ি মুরকি। দেখো, এভাবে কিন্তু আমরা আমাদের যে স্পেলিং মিস্টেকগুলো হয় সেগুলো কিন্তু চেষ্টা করি ভিডিওর মধ্যেই সলভ করে দেওয়ার। আর যেগুলো আর কি সলভ করতে পারি না সেগুলোও আমরা কিন্তু বলে দিই যে এই এই সমস্যা হয়েছে, এই স্পেলিংটা এভাবে হবে না, এভাবে হবে। তো তোমরা এটা ভালোভাবে লিখে দাও। ঠিক আছে, আমরা কিন্তু বলে দেই। ওকে। আচ্ছা, বাতাসা, নাড়ু সহ আরও অনেক কিছু। এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের মৃৎশিল্প ও লোকশিল্পের জিনিসপত্র দেখেছিলাম। সেগুলো হচ্ছে মাটির পুতুল, পাটের শিকা, নানা রকম খেলনা, শীতল পাটি সহ আরও অনেক কিছু। মেলায় নাগরদোলা, সার্কাসের আয়োজন করা হয়েছিল। আর আমি আমার বন্ধুদের সঙ্গে চরকিতে চড়েছিলাম। ভীষণ ভালো লেগেছিল ওই দিন। আজ আমার বন্ধু খাতায় সেই দিনগুলোর কথা সব লিখে রেখেছি। অর্থাৎ এই লাইনটা তোমরা এভাবে যার যার মতো সুন্দর করে সাজিয়ে কিন্তু এই লাইনটা দিতে পারো, যে এখানে আমি যেমন লিখেছি আজ আমার বন্ধু খাতায় সেই দিনগুলোর কথা সব লিখে রেখেছি, তোমরা তোমাদের মতো করে কিন্তু এই লাইনটা লিখতে পারো। ঠিক আছে, সবশেষে বলতে পারি বৈশাখী মেলা বাংলাদেশের একটি পুরনো ঐতিহ্যবাহী সবার প্রাণের মেলা। বৈশাখী মেলা তো আমাদের সবার প্রাণের মেলা, তাই না? সে কথাটাই তোমরা সবার শেষে লিখে দিতে পারো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের নব আনন্দে জাগর যে 29 পৃষ্ঠার যে ছক, সেই ছক পূরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কোথায় খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে, কি কারণে খারাপ লেগেছে সেটাও জানাবে। ভালো লাগাটা যেমন আমরা জানতে পারলে ভালো লাগে আমাদের, এবং খারাপ লাগাটাও যদি আমরা জানি তাহলেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, যে না, আমাদের ভিডিওগুলো তোমরা দেখছো বিধায় এই প্রবলেম কোথায় কি হয়েছে, এই প্রবলেমগুলো তোমরা ধরতে পারছো আর আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছো। তো এইভাবেই কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই একটা করে ফেসবুকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সো এ পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।